নমস্কার বন্ধুরা, বাঙালি রান্নার ইতিকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। শীতকালে গরম গরম স্যুপ আমরা সবাই খেতে খুব পছন্দ করি। আমি তাই আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি এরকমই একটা স্যুপের রেসিপি। মাশরুম এবং সুইট কর্ন দিয়ে বানানো এই স্যুপটি খেতে কিন্তু অসাধারণ লাগে। ক্রিম অফ মাশরুম স্যুপ উইথ সুইট কর্ন। তো চলুন দেখে নিই কেমনভাবে বানাবো এই স্যুপটি। এই স্যুপটা বানাবার জন্য প্রথমে একটা পাত্র বসিয়ে দিলাম। তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণ বাটার। বাটারটা একটু গলে গেলে তার মধ্যে অল্প সাদা তেল দিয়ে দিলাম যাতে বাটারটা পুড়ে না যায়। তারপর বাটারটা গলে গেলে তার মধ্যে দিয়ে দেব কুচি করে রাখা রসুন। এখানে আমি একটা বড় সাইজের গোটা রসুন ছাড়িয়ে কুচি করে নিয়েছি। রসুনটা একটু নাড়াচাড়া করে নেব যাতে রসুনের ফ্লেভারটা ভালো মতন তেলের মধ্যে চলে আসে। তারপরে ওর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটা রাফলি চপ করলেও অসুবিধা নেই। পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে নিয়ে তার মধ্যে দিয়ে দেব কেটে রাখা বাটন মাশরুম। মাশরুমটা প্রথমে আমি ভালো করে ধুয়ে শুকিয়ে নিয়েছিলাম, তারপর সেটাকে কেটেছি। যেহেতু মাশরুম খুব জল অ্যাবজর্ব করে তাই কাটার পর কিন্তু কখনোই ধোবেন না, কাটার আগে ধুয়ে নেবেন। মাশরুমটা দেওয়ার পর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। নুন দিয়ে মাশরুমটা ভালো করে ভেজে নেব হাই ফ্লেমে। এই সময় কিন্তু কখনোই গ্যাসের ফ্লেম মিডিয়াম বা লো করবেন না। মাশরুম থেকে যেহেতু খুবই জল ছাড়ে তাই জলটা শুকিয়ে আসা পর্যন্ত আমাদের মাশরুমটা ভেজে নিতে হবে। কিছুটা পরিমাণ মাশরুম আমি আলাদা করে রেখে দিয়েছি, যেটা শুধু একটু নুন এবং গোলমরিচ দিয়ে ভেজে নেব উপর থেকে ডেকোরেশন করার জন্য। মাশরুমটা আমার ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন যে জলটা বেরিয়েছিল সেটাও শুকিয়ে গেছে। এরপর মাশরুমটা হালকা ঠান্ডা করে নিয়ে আমরা একটা মিক্সার জারের মধ্যে ট্রান্সফার করে দেব। সমস্ত মাশরুমটা মিক্সির জারের মধ্যে দিয়ে দিলাম। এরপর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি সুইট কর্ন। সুইট কর্নটা আমি বয়েল করে নিয়েছিলাম। এখানে মোটামুটি হাফ বাটি পরিমাণ সুইট কর্ন আমি ব্যবহার করেছি। তারপর সেটার একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি। এরপর আবারও ওই প্যানটার মধ্যে আরেকটু বাটার অ্যাড করে দিলাম। তারপর আমরা যে মাশরুম এবং সুইট কর্নের পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটা ওর মধ্যে দিয়ে দিচ্ছি। পেস্টটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। 2 মিনিট নাড়াচাড়া করে নিচ্ছি। তারপরে মিক্সির জারটা ধুয়ে একটু দুধ ব্যবহার করেছি আমি, যেহেতু এটা ক্রিম অফ মাশরুম স্যুপ। আপনারা চাইলে ফ্রেশ ক্রিম ব্যবহার করতে পারেন। দুধ দিয়ে মিক্সির জারটা ধুয়ে সেটা দিয়ে দিলাম এবং সমস্তটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপরে এর মধ্যে পরিমাণ মতো জল অ্যাড করে দেব। আপনারা স্যুপটা যতটা পাতলা বা ঘন রাখতে চান সেই অনুযায়ী জল অ্যাড করবেন। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো। তবে আপনাদের স্বাদ অনুযায়ী গোলমরিচের পরিমাণ বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন। এরপরে সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে ভালো করে ফুটিয়ে নিতে হবে। এরপরে এর মধ্যে অ্যাড করে দিলাম কিছুটা পরিমাণ সিদ্ধ করে রাখা সুইট কর্ন।
সমস্তটা আবারও একটু ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। স্যুপটা ভালো মতন ফুটে উঠতে হবে। এখন আমি এর মধ্যে অ্যাড করে দেব 1 চা চামচ পরিমাণ মিক্স হার্বস। আপনাদের কাছে যদি এটা না থাকে তাহলে স্কিপও করতে পারেন। ভালো করে মিশিয়ে দিচ্ছি। তারপরে ওর মধ্যে আমরা অ্যাড করে দেব কর্নফ্লাওয়ার এবং জলের মিশ্রণ। আমি এখানে 1 চা চামচ কর্নফ্লাওয়ার অল্প একটু নর্মাল জলের মধ্যে গুলে নিয়েছিলাম, সেটা এর মধ্যে ব্যবহার করেছি। কর্নফ্লাওয়ারটা দিয়ে ভালো করে নাড়তে হবে। কর্নফ্লাওয়ার অ্যাড করার ফলে স্যুপটা বেশ খানিকটা গাঢ় হয়ে যাবে, স্যুপের যেমন টেক্সচার হয়। ভালো করে মিশিয়ে নিয়ে আবারও একটু ফুটিয়ে নিতে হবে। আমাদের মাশরুম সুইট কর্ন স্যুপ সার্ভ করার জন্য কিন্তু একদম রেডি হয়ে গেছে। উপর থেকে অল্প বাটার দিয়ে এবং কিছুটা ভাজা মাশরুম দিয়ে সাজিয়ে গরম গরম স্যুপ সার্ভ করুন ব্রেড টোস্টের সাথে। শীতকালের সন্ধ্যা জমে যাবে। বাড়িতে অবশ্যই একবার এইভাবে মাশরুমের এই স্যুপটি বানিয়ে দেখবেন। আশা করছি ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে নেবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এই রকমই আরও নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন। তাহলে আমি কোনো রেসিপির ভিডিও দিলেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে সবার আগে। আপনাদের যদি কোনো রেসিপির রিকোয়েস্ট থেকে থাকে তাহলে সেটাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমি চেষ্টা করব আপনাদের জন্য সেই রেসিপির ভিডিও নিয়ে আসতে। ভেজে রাখা মাশরুম এবং সুইট কর্ন দিয়ে স্যুপটা গার্নিশ করে নিলাম আর উপর থেকে অল্প একটু ফ্রেশ ক্রিম ছড়িয়ে দিয়েছি। এইভাবে গরম গরম স্যুপ সার্ভ করুন। আজ তবে এই পর্যন্তই। দেখা হবে আবার পরের ভিডিওতে অন্য কোনো নতুন রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।